নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। তো আমরা সবাই মিলে কালকে গিয়েছিলাম রাজপল্লবী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে। তো কালকে ছিল 23শে জানুয়ারি। তো জানেন তো, ছুটির দিন, মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল। তো আমরা আমার ননদের বাড়ির সবাই গিয়েছিল, তো ওদের সঙ্গে আমি আমার ছেলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তো খুব মজা হয়েছিল, গিয়েছিলাম। তো দুপাশারই খুব অনেক দোকান ছিল। তো আমরা দেখছিলাম চারপাশের দোকানগুলো, খুব ঘুরে ঘুরে দেখছি। তো ওখান থেকে একটা দোকানে আমরা পুজোর জিনিস কিনতে ঢুকে পড়েছি। তো তো ওখান থেকে এই পুজোর জিনিস কিনে নিলাম, মায়ের প্রসাদের জন্যে মিষ্টান্ন, ধূপ বাতি সমস্ত কিছু এই দোকান থেকে আমরা কিনে নিলাম। সবাই এক এক করে কিনেছি। তো কেনা হয়ে গেছে আমাদের। তো কিনে এই যে দেখিয়ে দিলাম মেন গেটটা। তো মেন গেটের পাশ থেকে আমরা এই দোকানটা থেকে আমরা জিনিসপত্র কিনে এই যে মায়ের মন্দিরে এবার মানে ভেতরে ঢুকছি। তো দেখো, প্রচুর ভিড় হয়েছিল মায়ের মন্দিরে। তখন আমরা যখন যাই তখন বাজে 11টা সময় আমরা পৌঁছে গেছি ওখানে। তো বাড়ি থেকে 1 ঘন্টা মতন লেগেছিল ওখানে যেতে। তো 11টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে পুজোর জিনিস কিনে ভেতরে ঢুকে ওই যে ওই সাইডে আমরা সবাই মিলে জুতো খুলছিলাম। তো বড়জামাই বলছিল যে এখানে জুতো খোলো, আমি দেখছি তোমাদের সব জুতো, তোমরা যাও পুজো দিয়ে এসো। দিয়ে আমরা যে যাচ্ছি পুজো দিতে। তো এই যে গাছে দেখতে পাচ্ছ, এখানে সবাই ওই কাপড়ের এগুলো বাঁধছে। তো আমিও বেঁধেছি ওখানে মায়ের পুজো দিয়ে এটা নিয়ে এসে আমি ওই গাছটাতে বেঁধে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ কত ভিড়। তো এখানে বলি দেয়া হয় পুজোর সময়। তো দেখো কত ভিড়, এই যে লাইন লাইন দিয়ে আমরা পুজোর জন্য দাঁড়িয়েছিলাম। এই যে খুব সুন্দর লাগছিল, দাঁড়িয়ে আছি। তো ভগবানকে খুব সুন্দর, মাকে খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমি এই প্রথম গিয়েছি দেখতে, মায়ের দর্শন করতে গিয়েছিলাম এই প্রথম। তো খুব ভালো লেগেছে, তোমরাও যাও, গিয়ে দেখে এসো, মাকে দর্শন করে এসো। তো এই যে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। দেখো কত ভিড়। তো লাইন দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে এখানে দাদুটা প্রসাদ দিচ্ছিল নাম ধরে ধরে ডেকে। তো যে যার প্রসাদ সবাই নিচ্ছিল লাইন দিয়ে। তো আমিও এখানে প্রসাদ নিয়ে এই যে বাইরেটা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তো এদিক ওদিক দেখছিলাম। সবাই এই যে নাট মন্দিরটা এখানে বসেছিল, সবাই যে যার সব টিফিন করছিল, ওখানে বসে খাওয়া দাওয়া করছিল। তো ওইদিকে সবাই মিলে ধূপবাতি জ্বালছিল, ওখানে আমিও ধূপবাতি জ্বেলে দিয়ে এসেছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 12টা বাজতে যায়, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে এই যে মাকে দেখে নাও সবাই। তো পুজো দিয়ে আমরা মন্দিরের ওই পাশে, তো এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, পাশাপাশি মন্দিরগুলো সব কিন্তু শিব ঠাকুর রয়েছে, প্রতিটাতে শিব ঠাকুর রয়েছে। ছোট ছোট সব মন্দিরগুলোই প্রতিটাতেই শিব ঠাকুর রয়েছে। তো মন্দিরের ঠিক ওই পাশেটায় এই যে পুকুরটা রয়েছে, মায়ের পুকুর রয়েছে, এই পুকুর থেকে সবাই চান করে মায়ের পুজো দেয়। তো সবাই এখানে চান করাচ্ছে, যে দেখতেই পাচ্ছ বাচ্চা বড় সবাই চান করছে এখানে। তো আমরা যেহেতু বাড়ি থেকে চান করে গেছি, তো আমরা ওখানে চান করিনি, আমরা একদম পুজো দিয়েছি। তো তারপরে মা আরও এই সাইডটা করে মায়ের ভোগ রান্নার ব্যবস্থা হচ্ছিল। তো ওই দিকটা আমরা গিয়ে দেখলাম। তো এখানে অনেক গাছ বসানো ছিল, ফুল গাছ, তো খুব ভালো লাগছিল দেখতে। দেখো তোমরা কত গাঁদা গাছ, পদ্ম, বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল।
তো এই যে দেখতে পাচ্ছ কত সবজি কাটা রয়েছে, কুমড়ো আলু সব কাটা রয়েছে এখানে মায়ের ভোগ রান্না হওয়ার জন্যে। তো আর ওখানে সবাই সবজি কাটাকাটি চলছিল। তো রান্না মায়ের ভোগ রান্না বসেই গিয়েছিল প্রায়। তো এই দিকটা আমরা যাইনি, যেখানটায় ভোগ রান্না হচ্ছিল, প্রসাদটা রান্না হচ্ছে সেই দিকটা যাইনি। তো এই দিকটা সবজি কাটা হচ্ছিল, দেখো এই যেখানে সবাই বসে সবজি কাটছিল। তো এই যে এখানে টিকিট দিচ্ছিল, খাওয়ার কুপন দিচ্ছিল। তো আমরা মায়ের ভোগ খাওয়া হয়নি আমাদের, তো অন্য কোনো দিনও গেলে অবশ্যই খাবো। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এই যে একটা পাশে ঝিলের মতন ছিল, এই ঝিলের ধারে একটা কুল গাছের নিচে বসে আমাদের ছোট্ট করে একটা পিকনিক হয়ে গিয়েছিল। তো আমাদের মেনুতে ছিল পরোটা, আলুর দম, মুড়ি। তো এই যে আমার নন্দাই খাচ্ছে, এই যে ড্রাইভার দাদা আমাদের খুব পরিচিত, নিজেদের মতনই। তো সবাই মিলে বসে, এই যে আমার ছেলে, সবাই বসে খাওয়া দাওয়া করে তো আমরা চলে গিয়েছিলাম বনমালীপুর। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে মামার হাত ধরে যাচ্ছে। তো এই যে সেই দিন ছিল বৃহস্পতিবার, ওখানে ভোগ খাওয়ানোর দিন ছিল বনমালীপুরে, ওখানেও প্রসাদ খাইয়েছিল সবাইকে। তো প্রচুর ভিড় হয়েছিল, এর আগেও আমি গিয়েছিলাম বনমালীপুর, কিন্তু এত ভিড় হয়নি। তো কালকে প্রচুর ভিড় হয়েছিল, তো জিজ্ঞেস করতে বলেছিল যে ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল তাই এত ভিড় মানুষের। তো দেখো কত ভিড়, তো প্রচুর লোক এসেছিল। তো আমরা এই যে ভেতরে ঢুকছি। তো ওখানে দেখো কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে, বিশাল বড়। তো এই যে এগুলো দেখতে পাচ্ছ দুপাশে এগুলো রয়েছে, এগুলোতে সন্ধ্যের পর আলো জ্বালানো হয়, ইলেকট্রিক বাতি। এই যে এগুলো এতে ইলেকট্রিক বাতি লাগানো হয়, মানে বাতি জ্বলে আর কি সন্ধ্যের পর। তো এই যে আমরা এখানে জুতো কোথায় খুলবো মামা বলছে, তো এখানে আমরা বাইরেটা জুতো খুলে তো আমরা এই যে মন্দিরে প্রবেশ করছি। আমার ছেলে সিঁড়িটাতে হাত দিয়ে প্রণাম করে নিল, ও জানে মন্দিরে ওঠার আগে সিঁড়িতে হাত দিয়ে প্রণাম করতে হয়। তো ওই জন্য প্রণাম করে নিল সবার দেখা দেখি ও। তো ওই যে আমরা সবাই যাচ্ছি। দেখো মন্দিরের ভেতরটা মানে এত সুন্দর, মানে বিরাট বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। তো ভেতরটা খুব সুন্দর ছিল। তো এই যে দেখো চারপাশটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, যারা যাওনি তারা একবার ঘুরে এসো অবশ্যই। তো এই যে এখানে আমার ছেলে একবার প্রণাম করে নিল। এখানে একটা পাথরের কচ্ছপ ছিল, এই যে সব ফটোশ্যুট করছে এখানে বসে। তো এখানে পয়সা দিয়ে সবাই প্রণাম করছিল, ফুল দিয়ে পয়সা দিয়ে সবাই প্রণাম করছিল। আমার ছেলে ওখানে প্রণাম করে আমরা সবাই এখানে প্রণাম করে এই যে যাচ্ছি। দেখো সবাই ভেতরে বসে আছে, মানে বিরাট বড় এরিয়া নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে সব ছবি তুলছে। তো এখানে এই যে প্রসাদ দিচ্ছিল, তো আমরা সবাই প্রসাদ নিয়ে নিলাম। তো এখানে চিনি আমাকে বলছে ছবি তুলবে আগে প্রসাদটা নিয়ে নাও, বলে যে প্রসাদ নিয়ে নিয়েছি। নিয়ে ওরা মানে সাইডের দিকে দেখো কত লাইন প্রসাদের, লাইন দেখেই আমাদের আর প্রসাদ খাওয়া হয়ে গেছে, এত লাইন। তো আমরা আর প্রসাদ খাইনি, কারণ বুঝতেই পারছো বয়স্ক ছেলে সবাই গেছে আমাদের সাথে, এত লাইন দিয়ে প্রসাদ কেউ খেতে পারবে না। তো আমরা কেউ প্রসাদ খাইনি। তো আমরা সবাই দাঁড়িয়ে দেখে, তো ওই যে একটা শিব মন্দির ছিল ওখানেই। তো দেখো জানি সেই গুহার ভিতরে শিব মন্দিরটা তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে, ভেতরে সেই আন্ডারগ্রাউন্ডের মতন ভেতরে একটা
ভেতরে এই যে শিব মন্দির রয়েছে। তো সবাই ওখানে ঢুকে শিব মন্দির দেখছে, শিব ঠাকুরকে দর্শন করছে। এই যে দেখছো সবাই ছবি তুলছে। আমরাও গিয়েছি সবাই মিলে, গিয়ে ওখানে ঠাকুরকে দর্শন করে তো বেরিয়ে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই প্রথম আমি ভয়েস রেকর্ডিং করছি, এর আগে কোনোদিনও করিনি। তো কিছু যদি ভুল হয়ে থাকে বলার মধ্যে তো তোমরা ক্ষমা করে দিও আমাকে। তো আমাকে একটুখানি বলো কোথায় কি ভুল হচ্ছে, পরের বারে ঠিক করে নেবো। তো এই যে বাইরেটা বেরিয়ে চলে এসেছি, আমরা বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরিয়ে চলে এসে, তো বাইরে ছিল গণেশজি, তার একটু ভিডিও করে নিলাম। তো এই যে, তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও।